কিন্তু শেখ হাসিনা সকল আইনের ঊর্ধ্বে ছিলেন, তিনি সকল বিচার বিভাগের ঊর্ধ্বে ছিলেন। তার হাতে তিনি মনে করেছেন যে নমরুদ যেমন তার ক্ষমতায় হাতে নিয়ে মনে করেছে যে তাকে আর কেউ ফেলতে পারবে না, তিনি আজীবনের জন্য তিনি একেবারে আল্লাহর চাইতেও তার শক্তি বেশি, এটা মনে করেছিলেন। আপনারা তো জানেন এই কাহিনী। শেখ হাসিনা ওই পর্যায়ে চলে গেছে যে তাকে আর কেউ মানে স্পর্শ করতে পারবে না। তিনি দুর্নীতি করবেন, টাকা মারবেন, টাকা পাচার করবেন, তাও তাকে কেউ স্পর্শ করতে পারবে না, এত ক্ষমতা। চারিদিকে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, বিজেপি, যাকেই তিনি নির্দেশ দেন তারাই ঝাঁপিয়ে পড়ে গণতান্ত্রিক আন্দোলনের নেতাকর্মীদের মিছিলে, তাদের উপরেই আক্রমণ হয় একের পর এক। শুধু তাই নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ যারা তাদের কণ্ঠের স্বাধীনতা দিয়ে প্রতিবাদ করতে চায়, ওই কণ্ঠকে স্তব্ধ করার জন্য তিনি আরেকটি রাজনৈতিক পদ্ধতি চালু করলেন।